হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজও তোমাদের জন্য নিয়ে এসেছি রান্নাবান্নার ভ্লগ। মেইনলি হচ্ছে এবার ঈদের ছুটিতে আমি 2 রকমের মিষ্টি মানে ডেজার্ট আইটেম বানিয়েছিলাম, তো তারই একটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি বানিয়েছিলাম কুনাফা। তো কুনাফার যে সেমাইটা থাকে বা লাচিটা থাকে সেটা প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পেলে আমি হচ্ছে 2 টেবিল চামচের মতন ঘি নিয়েছিলাম। দেন হচ্ছে তাতে দিয়ে দিলাম হচ্ছে এই লাচ্চা সেমাইগুলো। এখন এগুলোকে ভাজতে থাকতে হবে। কিছুক্ষণ ভাজাভাজির পর এটাতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা হচ্ছে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা তোমরা অ্যাড করবে। আর হচ্ছে এইখানে আসলে গোটা চিনির পরিবর্তে যদি ওই ক্রাশ করা মানে পাউডার চিনিটা ইউজ করা হতো তাহলে হয়তো বেটার হতো আরও। আমার হচ্ছে সময় ছিল না হাতে, যে কারণে আমি হচ্ছে এই চিনিটা ইউজ করছিলাম। ঘি আর চিনি দিয়ে এই লাচ্চা সেমাইটা আমি ভালো মতন ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর হচ্ছে একটা পাত্রে উঠিয়ে রাখলাম যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এখন কুনাফার যে হচ্ছে একটা ক্ষীর টাইপের থাকে মালাই, সেটা বানানোর পালা। তো প্রথমে আমি দুধ নিয়ে নিলাম, আর দুধে হচ্ছে জাল করাই ছিল। জাল করা দুধের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি এটা ভালো মতন নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে এটাকে যেহেতু একটা মানে মালাই তৈরি করতে হবে, এজন্য হচ্ছে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। তো কর্নফ্লাওয়ার কিন্তু সরাসরি দেওয়া যাবে না, অবশ্যই হচ্ছে আগে একটা বাটিতে হালকা গরম জল দিয়ে এটাকে হচ্ছে গুলিয়ে নিয়ে দেন হচ্ছে যে জাল দেওয়া দুধটা ছিল ওটার মধ্যে হলো আমি অ্যাড করে দিয়েছিলাম। এতে করে হচ্ছে ওই মিক্সচারটাতে কোনো দলা পাকে না। সরাসরি যদি কর্নফ্লাওয়ারের গুঁড়া দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা দানা দানা ভাব এসে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন হয়তো আবার দুধটা কিন্তু আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। তো এটাকে আমি আরও মোটামুটি 10 মিনিট জাল করেছিলাম। দেন একটা মোটামুটি থিকনেস যখন চলে আসছিল আমি এটা বুঝতে পারছিলাম, তোমরাও হচ্ছে করার সময় বুঝতে পারবা। সেই থিকনেসটা আসার পর আমি একটা পাত্রে এটাকে তুলে নিই। এখন একটা বড় মাপের হচ্ছে একটা মানে প্লেট বা হচ্ছে আমি একটা বক্স নিয়েছিলাম আর কি, সেটাতে হচ্ছে যে ভাজা যে সেমাইটা ছিল সেটার একটা লেয়ার দিচ্ছিলাম। দেন তার উপরে হচ্ছে আমরা ওই যে ক্ষীর যেটা বানালাম মালাই সেটা দিয়ে দিচ্ছিলাম। এভাবে আস্তে আস্তে হচ্ছে আমি কয়েকটা লেয়ার করছিলাম, বাট আমার এটা ভুল হয়ে গেছিল। আসলে কয়েকটা লেয়ার না করে 3টা লেয়ার করলেই বেটার হতো। তো হচ্ছে আমি লেয়ারের উপর আবার হালকা করে একটু কনডেন্স মিল্কও দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাসায় সবাই ডেজার্ট আইটেম একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে, যে কারণে আমরা একটু কড়া মিষ্টি করে ডেজার্ট আইটেমগুলো বানিয়ে থাকি। তো আমি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কয়েকটা লেয়ার দিয়েছিলাম, যেটা আসলে ঠিক হয়নি। এরপর থেকে আমি যখন করব একটাই মোটা লেয়ার দিব সেমাইয়ের, তার উপর দেব মালাইয়ের লেয়ারটা। আসলে এইভাবেও যে খেতে খারাপ হয়েছে তা না, কিন্তু ওই যে একটা ঘনত্ব থাকে না টেক্সচার দুধের, ওটা একটু কম লাগে এটাতে। তো ওটা কোনো বিষয় না, হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি করছি। মেন কথা খেতে কিন্তু খারাপ হয়েছিল না, বাট ওইভাবে করলে টেস্টটা একটু আরো বেশি লাগে। তো যাই হোক হচ্ছে এভাবে লেয়ার করে করে সেমাই আর কনডেন্স হচ্ছে ক্ষীর দিতে দিতে এখন হচ্ছে আমি লাস্টের দিকে চলে এসেছি। এখন লাস্টের সেমাইয়ের লেয়ারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানানোর পর একটু ফ্রিজিং করতে হবে। আমি হচ্ছে একদম রাত্রেবেলা এই ডেজার্ট আইটেমটা বানিয়েছিলাম আর সকাল পর্যন্ত ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম। আর সাথে আমি আরও একটা ডেজার্ট আইটেম তৈরি করেছিলাম যেটার ভিডিও আমি আবার দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কুনাফা রেডি। আর দেখো এটার কিন্তু হচ্ছে একটা ভালো থিকনেস হয়েছে, পাশ দিয়ে একটা সাদা প্রলেপও দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।